হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। তো আমি এখন আছি বোনের বাড়িতে, মানে বর্ধমানে। এসেছিলাম ডাক্তারের কাছে চেক আপ করাতে। তো চেক আপ টেক আপ সব কমপ্লিট, আমি এখন অনেকটা সুস্থ আছি। তো আজকে যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমার বোনের ছাদ বাগানটা। তো চলো দেখে নাও। ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে, কত এই খেলা বধূ কি ফিরে এসে মধু হেসে দেখবে শুধু সারা বেলা। দেখো কি দারুণ, খুব সুন্দর লাগছে না? আর সামনের ভিউটা একটু দেখিয়ে দিই। বোনের বাড়ির সামনেই একটা বড় পুকুর, দেখো দেখতেই পাচ্ছ তোমরা। দেখো সুন্দর লাগছে কিন্তু ভিউটা, তাই না? দারুণ লাগছে। মনের কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। মনের কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। খুব সুন্দর কিন্তু। তো তোমাদেরকে আমার বোনের ছাদ বাগানটা দেখিয়ে দিলাম। এখনও পর্যন্ত একটা গাছও তোমরা ফুল দেখতে পারোনি, কেন বলো তো? কেন কি ফুলগুলো সব বাবা তুলে নিয়েছে আর পুজো করছে, তো যার জন্য তোমরা ফুলগুলো দেখতে পেলে না। কিন্তু খুব সুন্দর কিন্তু আমার বোনের ছাদ বাগানটা, আমার তো ভীষণ ভালো লাগে। যতবারই আসি আমার খুব ভালো লাগে ছাদ বাগানটা দেখতে। তো তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা। তো আমি চলে এসেছি আমার বাড়িতে। বোনের বাড়িতে ছিলাম, তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া সারলাম, খাওয়া দাওয়া সেরে চলে এসেছি বাড়িতে। মেয়েকে নিয়ে যাইনি, কেন কি মেয়ের সামনে পরীক্ষা, তো পড়ছিল বলে মেয়েকে নিয়ে যাওয়া হয়নি। কী বলো তো, যখন আমি শ্বশুরবাড়িতে থাকি তখন 1 মাস 2 মাস হয়ে যাওয়ার পর মনে হয় যেন ইস কতক্ষণে আমি একটু বাপের বাড়ি যাবো, একটু সবার সাথে দেখা করবো, বৌদিদের সাথে গল্প করবো, বোনের সাথে কথা বলবো, মায়ের সাথে কথা বলবো, অনেক কথা জমে আছে, সমস্ত কিছু বলবো। তারপর বাপের বাড়ি যাওয়ার পর সমস্ত কথা, মনের কথা সমস্ত কিছু সবাইকে শেয়ার করে দেওয়ার পর যখনই 3-4 দিন হয়ে যায় তখনই মনে হয় যেন বাবারে কতক্ষণে আমি বাড়ি যাওয়া আসবো। তো যাই হোক, চলে এসেছি বাড়িতে। একটুখানি বাগানটা দেখছি যে মা বলছে যে দেখে যা, ওখানে একটা দুটো মানে কৌটোর মধ্যে আমি কি বলো রসুন পাতা বসিয়েছি, রসুন গাছ বসিয়েছি। তো সেটাই একটুখানি দেখতে এলাম আর তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো মায়ের সেই রসুন গাছ, এই যে দেখো কী সুন্দর হয়েছে রসুন গাছগুলো। এই দেখো মা দুটো কৌটোর মধ্যে রসুন গাছ বসিয়েছে, মানে জারের মধ্যে আর কি। তো বেশ ভালো হয়েছে, আমি বললাম ভালোই হয়েছে, সুন্দর হয়েছে রসুন গাছগুলো। তো যাই হোক, ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভালো লাগলে পরে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে দেবে, আর একটা লাইক তো বানতাই হ্যাঁ বস। তো একটা লাইক করে দিও। তো একটু বাগানটা ঘুরে নিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখি আবার কবে যাব বাপের বাড়ি। কিছুদিন পরই বাড়ি ইচ্ছে করে বাপের বাড়ি যেতে। তো যাই হোক, তো আজকের মতো টাটা।